নমস্কার সবাইকে, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আজকে সরস্বতী পুজোর পরের দিন। আজকে হচ্ছে আমাদের ষষ্ঠী পুজো। তো এক্ষুনি পুজো দিতে যাব, তাই আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। মা পুজোর জোগাড় করছে, তো চলো তোমাদেরকে নিচে গিয়ে দেখাই। কি বলছো? হলুদ আর কি তেল দিয়ে দাও। এই পুজোটা জানো তো আমাদের একার পুজো নয়, এটা হচ্ছে আমাদের পুরো পাড়ার পুজো, প্লাস আমাদের পাশের পাড়ারও। ঠাকুর দেখতে যাবো, খেয়ে দিয়ে। বললাম যে তোমাকে, তুমি খেয়ে দিয়ে যাবে, আগে বলো খেয়ে দিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা গো, চেঞ্জ করলে কেন ওটা? বাটিটা পাতা নিয়ে যেতে অসুবিধা, পাতায় কিন্তু দিই, বাটিতেই দিই। মায়ের সব জোগাড় হয়ে গেছে, এবার আমরা পুজো দিতে যাব। আমি কিভাবে আমার 23 কেজি ওজন কমিয়েছি এটাই মা কাকিমাকে এখন বলছে। লুচি পরোটা খেতাম, ভালো নয়, ভালো করেই হয়, কষে কষে যেমন হয় সেগুলো সবে। মুড়ির জায়গায় সকালে রুটি খাই, রুটিটা আর তোমার চাটা ছাড়েনি, চিনি খাইনি, মিষ্টি খাইনি, এগুলো। আর তোমার চা হচ্ছে পুজো দিতে এসেছিলাম, কিন্তু এখনো ঠাকুরমশাই আসেনি, আসতে দেরি আছে, সেজন্য এখন আপাতত বাড়ি যাচ্ছি। ঠাকুরমশাই এলে আবার আসবো। বাড়ি চলে গেছিলাম, কিন্তু ভাবছি বাড়িতে গিয়ে কী করবো, যাই একটু পাড়ার প্যান্ডেল থেকে ঘুরে আসি আর তোমাদেরকে একটু দেখাই, মানে আমাদের ঠাকুরটা কত সুন্দর হয়েছে। দিয়ে দেবো, এইটা আমি দেবই দেবো, এইটা আমি কাটবো না, একদমই কাটবো না। দেখ এইদিকে, এটা হচ্ছে আমার ভাই। কি অপূর্ব হয়েছে। করার জন্য ভালো করে। আমি এখানে অনেক বছর পর ওই বাচ্চাদের সাথে খেলছিলাম, বাচ্চাদেরই ব্যাট নিয়ে, আর ভাই দেখো এখানে ভিডিও করেছে। হ্যাঁ, নুবরা খেলছে। ও প্রথমবার ব্যাট ধরলে এরকমই হবে, ওই জন্য কিছু করার নেই, কিছু করার নেই। এইদিকে এইটাই হয়, প্রথমবার ব্যাট ধরলে মাথার চুলে আটকে যায়। হাঁপিয়ে গেছি একদম, খেলা অভ্যেস নেই, অনেক বছর পর আছে খেললাম। তো এখন ঠাকুরমশাই চলে এসেছেন, চলো যাই পুজো দেখতে। পুজোর পর মা আমাকে ফোঁটা দিল, তারপরে দু ভাইকেও দিল, তারপর কাকিমারাও ফোঁটা দিয়েছিল। বাবা কাকে ফোঁটা দিচ্ছে? ওর নাম হচ্ছে প্রান্তিক কুন্ডু। দাও বাতাসা। এই যে মা গোটা সেদ্ধ বানিয়েছে, কালকেই বানিয়েছিল, কাল রাতেও খেয়েছিলাম, কিন্তু কালকে আর ভিডিও করতে পারিনি, আজকে ব্রেকফাস্ট এটা খাচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হঠাৎ করে ঠিক করলাম যে একটু মাসিমণির বাড়ি যাব, ওখানে ঠাকুর দেখতে। তো এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, আমি আর বাবা যাব। তো চলো এখন বেরোনো যাক। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম, স্কুটি নিয়েই গেছিলাম, কিন্তু একটু তাড়াতাড়ি গেছিলাম, কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, যেহেতু আমার সেরকম সন্ধেবেলা বা অন্ধকার হয়ে গেলে গাড়ি চালানোর অভ্যেস নেই, তাই আলো থাকতে থাকতেই বাড়ি ফিরে আসবো, তাই তাড়াতাড়ি বেরোনো। খানিকটা রাস্তায় এসে একটু দাঁড়িয়েছিলাম, বাবা মিষ্টি কিনতে গেছিলো, আর এই দোকানটা থেকেই আমরা বরাবর মিষ্টি কিনে থাকি। চলে এসেছি আমরা মাসিমণির বাড়িতে। এটা কার? ওর কাছে দে, ওর কাছে একবার দে।
ওর মুখ দিকটা তুলছিলাম এই মুখটা। এই দেখো মাসমণিদের বাড়ির সামনেই ঠাকুরটা হয়েছে। ঠাকুরটা কিন্তু অনেক বড়, কিন্তু ভিডিওতে দেখে তেমন একটা বোঝা যাচ্ছে না। আমি, বাবা, দিদা, মাসিমণি, বৌদি আর আমার দাদার মেয়ে সবাই মিলে গেছিলাম। আমরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। সরস্বতী পুজোতে এর আগে কখনো আমি এরকমভাবে মাসিমণির বাড়িতে যাইনি, এই প্রথমবারই গেলাম। ছোটবেলায় গেছিলাম, আমার ঠিক মনে নেই হয়তো, তবে বড় হওয়ার পর এই প্রথমবার গেলাম, বেশ ভালো লাগলো। ভিডিওটা তোমরা এত দূর দেখে ফেলেছো, মানে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো বাই।